ওই রামকৃষ্ণ এখন ডাক দিছে মুসলমানের খোদা, তোমার দরবারে আমি হিন্দু 70 বছর যাব তোমার কাছে কোনোদিন আসি নাই। ও মুসলমানের খোদা, আজ 30 বছর হয়েছে আমার মেয়ের পেটের ব্যথা ভালো হই না। মুসলমানের খোদা গো, ও মুসলমানের খোদা, তুমি আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ বলে, রামকৃষ্ণ 70 বছর তোর বয়স, মেয়ের বয়স হয়েছে 30-32 বছর, পেটের ব্যথা ভালো হই না, সেজন্য তুই আমার দরবারে আসছস। কোনদিন তুই আমার কাছে আসস নাই। আমি আল্লাহ তোরে দৈনিক 3 বার 4 বার খাবার খাওয়াই। যারে যা বাড়িতে গিয়া দেখ, আমি আল্লাহ বাকি জিন্দিগির জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো করে দিলাম। ওই রামকৃষ্ণ একটা দূর মারছে, যে মেয়েটা জীবনে কোনদিন ঘুমাই না, বাড়ির গাইডের সামনে গেছে, গিয়া দেখে মেয়েটা ঘুমন্ত অবস্থায়, মেয়ের মা দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলো, বিবি রে, আমার মেয়েটা ঘুমাইছে, কতক্ষণ হয়েছে? স্বামী গো, তুমি যখন বাড়ি থেকে বের হয়েছ এর কতক্ষণ পরে তো আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, নবী গো, ওই বান্দা যখন আমি আমার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর সাথে সাথে তার গুনাহগুলি মাফ করিয়া তার নামটা বড় বড় ওলিদের কাতারে আমি আল্লাহ উঠাইয়া নেই। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। একটা হিন্দু মানুষও যদি আল্লাহর দরবারে মাফ চা, আল্লাহ কোক মাফ চা, আমি মাফ করি, কালিমা পরে মুসলমান হয়ে গেলে সারা জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই। একটা হিন্দু মানুষ তার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, শুনো, মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, উজা বৈদ্য দেখাইছে, কাজ হয় না, মাদ্রাজে নিচে কাজ হয় না, বহু জায়গার মধ্যে ঘুরাইছে, কাজ হয় না, কাজ হয় না। এখন ডাক দিয়ে রাস্তার মোড়ে একদিন কানতে যে বিরাসান দক্ষিণ পাড়ার মোড়ে কান্দে, সাক্ষাৎ হইল হারিস ভাইয়ের সঙ্গে। হারিস ভাই জিগা, ও রামকৃষ্ণ কেন কান্দ? ভাই কয়েন না, মেয়ের পেটের ব্যথা 30 বছর হয়ে গেছে, 30 বছর যাবত আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, সেজন্য কান্দি। ডাক্তার দেখা হয় না, ডাক্তার কবিরাজ দেখাইছে, কোন কাজ হয় না। তোমাদের খুদার কাছে গেছো না? না, খুদার কাছে তো যাই নাই। একটা কাজ করো, মুসলমান তো মসজিদে যা, তোমরা যা খুদার কাছে, তোমরা এটা কই মাহফিল হইতেছে? হ্যাঁ, তো তোমরা যাও মসজিদে, আমরা তো যাই গির্জায়, তো তোমরা তো খুদার কাছে গিয়া দেখো। খুদার কাছে গেছে, গিয়া কইছে, হে খুদা, 70 বছর যাবত তোমার গোলামি করি, জীবনে কোনোদিন কোনো জিনিস চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, নতুবা বাইরে তোমার মাথা ভেঙে গেল। আচ্ছা বলেন তো, এই খুদার মাথা ভাঙলে না হাত ভাঙলে পাও ভাঙলে, এই খুদার দ্বারা কি সম্ভব মেয়ের পেটের ব্যথা ভালো করা? কথা কনা, ভালো করা সম্ভব? সম্ভব না। হাত পা ভাঙিয়া চলে আসছে, আবার রাস্তায় কাঁদবে।
মুসলমান জিগা কি কি হয়েছে কান্দ কেন ক খুদার কাছে গেছিলাম, খুদা তো খুদা নাই, হুদা। কথা কোন এটা কি খুদা না হুদা? কথা কোনার ভাস দিয়া খের দিয়া ফিসুন্দা খারাপ করছে। কথা কোন ঠিকই ঠিক নেই। আবার এই খুদারে বুড়িগঙ্গার মধ্যে যখন মাথার মধ্যে ফাঁস শুরু করে আর কান্দে, সেরো শিক্ষা মাহাগ আমায় ভিক্ষা দে গো। কথা কোনা, কথা কোনা। হরি হরে হরি বল, রামকৃষ্ণ রাধার ধর, সেরো শিক্ষা মাহাগ আমায় ভিক্ষা দে গো। আচ্ছা বলেন তো, এ কিয়ামত পর্যন্ত এর কাছে ভিক্ষা চাইলে কিছু দিতারব? মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, ওই যুবক, ওই বৃদ্ধ হুজুর বলতেছে, শুনো, তোমাদের খুদা নিকটে গিয়েছ, তোমরার খুদা তো খুদা না হইছে খুদা খালি। তাহলে একটা কাজ করো, আমি তো বিরাসার দক্ষিণ পাড়া মসজিদের ইমাম, তুমি মুসলমানের খুদার কাছে গিয়া দেখো, আমার মনে হয় মুসলমানের খুদার নিকটে গেলে মুসলমানের খুদা ভালো করে দিতে পারি। সম্ভব নেই, মুসলমানের খুদার দ্বারা সম্ভব নেই। আওয়াজ করে বলেন সম্ভব নেই। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, রামকৃষ্ণ বলে কেমনে যাব? দিনের বেলা যদি মসজিদে ঢুকি, খাদেমে বাইরে মাথা ভাড়াই লাইব, কই তুই মনে জুতা চুরি করতে এসেছিস? কথা বল। রাত 12টা 1টা বাজে, সবাই ঘুমাই গেছে, উজু জানে না, গোসল জানে না। উজু করছে, গোসল করছে, কইরা মসজিদের কিনার বারান্দার কিনার গেছে, গিয়া সেজদায় গিয়া ডাক দিছে, হে মুসলমানের খোদা, ও মুসলমানের খোদা, আমি তোমার নিকটে আসছি। 30 বছর হয়ে গেছে আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। যদি আজকে তুমি আমার মেয়ের পেটের ব্যথা ভালো না করতে পারো, তাহলে আমি বুঝবো আমার খোদার মতন তুমিও বুঝি খোদা। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ কি খোদা না হুদা? জোরে কন, আমার আল্লাহ কি খালি? কথা কনা। তাহলে আওয়াজ করে বললে কি অসুবিধা আছে? আমার আল্লাহ কি খালি? চাইলে দিতে পারেনি, দেইনি। ওই রামকৃষ্ণ এখন ডাক দিছে, মুসলমানের খোদা, তোমার দরবারে আমি হিন্দু, 70 বছর যাব তোমার কাছে কোনোদিন আসি নাই। ও মুসলমানের খোদা, আজ 30 বছর হয়েছে আমার মেয়ের পেটের ব্যথা ভালো হই না। মুসলমানের খোদা গো, ও মুসলমানের খোদা, তুমি আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ বলে, রামকৃষ্ণ, 70 বছর তোর বয়স, মেয়ের বয়স হয়েছে 30-32 বছর, পেটের ব্যথা ভালো হয় না, সেজন্য তুই আমার দরবারে আসছস। কোনদিন তুই আমার কাছে আসস নাই। আমি আল্লাহ তোরে দৈনিক 3বার 4বার খাবার খাওয়াই। যারে যা বাড়িতে গিয়া দেখ, আমি আল্লাহ বাকি জিন্দিগির জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো করে দিলাম। ওই রামকৃষ্ণ একটা দূর মারছে, যে মেয়েটা জীবনে কোনদিন ঘুমাই না, বাড়ির গাইডের সামনে গেছে, গিয়া দেখে মেয়েটা ঘুমন্ত অবস্থায়, মেয়ের মা দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলো, বিবি রে, আমার মেয়েটা ঘুমাইছে, কতক্ষণ হয়েছে? স্বামী গো, তুমি যখন বাড়ি থেকে বের হয়েছ
এর কতক্ষণ পরে তো আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। কাদরে গোল গোল বলবে দানত ইয়া বেদানত সাপুরি, কাদরে গোল গোল বলবে দানত ইয়া বেদানত সাপুরি, কাদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি। ফুলের কদর বোমরা জানে কিংবা জানে ফুলপুরি, দেশের খবর বাদশা জানে কিংবা জানে বাদশাহী, দেশের খবর বাদশা জানে কিংবা জানে বাদশাহী। मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया, तेज सूरी हाथ में लेकर पारा पारा कर दिया, तेज सूरी हाथ में लेकर पारा पारा कर दिया। अल्लाह गोयाद मोमिनेरा माय डियर, अल्लाह गोयाद मोमिनेरा माय डियर, फातिहातुल बाबे जन्नत कम हियर, फातिहातुल बाबे जन्नत कम हियर। ए मुसलमान ओ हिंदू ডাক দে বলে মা মরে, মেয়েটার ঘুম ভেঙে গেল। মেয়েটা ডাক দে বলে আব্বা কোন ডাক্তারের কাছে গিয়েছো? যেই ডাক্তারের কাছে রোগী যাইতে কই না রোগ ভালো হয়ে যাও। আরো জোরে কোন, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আব্বা গো যে ডাক্তারের রোগী দেখতে হই না, তার প্রেসক্রিপশন লাগে না, তার ট্রিটমেন্ট লাগে না, আলট্রাসাউন্ড লাগে না, রক্ত পরীক্ষা লাগে না। ও আব্বা ওই রক্ত পরীক্ষা লাগে না, ট্রিটমেন্ট লাগে না, ভিজিট লাগে না, রোগী ডাক্তারের কাছে যাইতে হই না, তার রোগ ভালো হয়ে যাও। উনি কেমন ডাক্তার গো? ওই লোকটা ডাকতে বলে মা মারি আগে সংবাদ দে তোর পেটের ব্যথা কেমন এখন। ওই মেয়েটা কান্দে না বলে বাবা এ বাবা গো তুমি যখন ঘর থেকে বের হয়েছো তখন আমার তন্দ্রা ভাব আসলো, আমার তন্দ্রা ভাব আসলো। আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি কে যেন রে আমার সামনে মাথার মধ্যে পাগড়ি পরিধান অবস্থায় একজন মহামানব দাঁড়িয়ে আছে। উনি ডাক দেয়া বলে তোর বাবা মুসলমানের খুদার কাছে গেছে, আয় আয় আয়। ওই লোকটা ডাক দেয়া বলে হাতটা আমার পেটের উপরে রাইগা তিনটা এইভাবে বিসমিল্লাহ বলিয়া মুছে দিতে দীর্ঘ হয়েছে, আমার পেটের ব্যথা ভালো হইতে দীর্ঘ হই না।